আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কুরআনুল হাকিম কিভাবে দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে হয়। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বে সেই কোরআন শিক্ষার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, আমি এই ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার ৪৮ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয নাজ্জাইনাকুম। তাহলে আমরা এই নুনের মধ্যে এক আলিফ টান দিব, কারণ যে হরফের উপর এরকম খাড়া চিহ্ন থাকবে ওই হরফটি আমরা এক আলিফ টেনে পড়ব। কিভাবে পড়ব? ওয়া ইয নাজ্জাইনাকুম। এখানে আমরা এই কাপকে এই দ্বিতীয় মিমের সাথে লাগাবো, প্রথম মিমের সাথে লাগাবো না, কারণ সাকিনওয়ালা হরফের পরে যদি তাজদিদওয়ালা হরফ থাকে ওই জায়গার মধ্যে আমাদের এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিতে হবে। কিভাবে পড়ব? ওয়া ইয নাজ্জাইনাকুম। হ্যাঁ, এরকম নাকের বাঁশি দ্বারা গুনাহ করব, কারণ মিম এবং নুনের উপর এরকম তাজদিদ চিহ্ন থাকলে ওই নুন এবং মিম আমাদের গুনাহ করে পড়তে হবে। এরপরে মিন আলিফির আউনা, মিন আলিফির আউনা। অনেকেই আমরা এই নুন সাকিনগুলো সহি শুদ্ধভাবে না পড়ার কারণে আমাদের পবিত্র কুরআনুল হাকিম পড়াটা সহি শুদ্ধ হয় না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব যে নুন সাকিনটা কখন আপনি স্পষ্ট করে পড়বেন এবং কখন গুনাহ করে পড়বেন। তাই আজকের ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে মিন আলিফির আউনা, এরপরে ইয়াসুমুনাকুম। কিভাবে পড়ব? ইয়াসুমুনাকুম। এরপরে সু আল আযাবি। হ্যাঁ, কিভাবে শিখব? সু আল আযাবি। এই সিনের মধ্যে আমরা ৪ আলিফ টান দিব। কেন? মদের হরফের উপর এরকম যদি মোটা চিহ্ন থাকে, এরপরে যদি এরকম গোল হামজা থাকে, তাহলে সেখানে ৪ আলিফ টেনে পড়তে হয়। নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন যে ওয়াও আলিফ ইয়ার উপরে যদি এরকম চিহ্ন থাকে, এরপরে যদি এরকম গোল হামজা থাকে, তাহলে সেখানে ৪ আলিফ টানতে হয়। কিভাবে পড়ব? সু আল আযাবি, এরকমভাবে শিখব। এরপরে ইউযাব্বিহুনা। হ্যাঁ, কিভাবে পড়ব? ইউযাব্বিহুনা। জাল বা জবর জাব পড়ব, জালকে বায়ের সাথে লাগাবো, তাহলে ইউযাব্বিহুনা। এরপরে আবনাআকুম। এখন এই নুনের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন। হ্যাঁ, নুনের মধ্যে আমরা ৪ আলিফ টান দিব। কেন? আমি একটু আগেই বলছিলাম মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে যদি গোল হামজা থাকে, তাহলে সেখানে ৪ আলিফ টেনে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? আবনাআকুম, এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে বানান করে তাজবিদের সহিত মাত্র একটি পারা শিখতে পারেন, অবশ্যই আপনি এই একটি পারার উপর ডিপেন্ড করে আপনি পুরো কুরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো ১ নং পারাটি এভাবে বানান করে সহি শুদ্ধভাবে পর্ব আকারে শিখাবো। অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে ওয়ায়াস্তাহইউনা শব্দটা, ওয়ায়াস্তাহইউনা, ইয়া ওয়াও পেশ, ইউ অর্থাৎ পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হবে। কিভাবে পড়ব? ওয়ায়াস্তাহইউনা। এরপরে নিসাআকুম। হ্যাঁ, এই সিনের মধ্যে আমরা ৪ আলিফ টান দিব। যদি আপনি এই নিয়মগুলো একটি জায়গার মধ্যে শিখতে পারেন, বুঝতে পারেন, তাহলে পুরো কুরআনুল হাকিমের মধ্যে আপনাকে আর সেই নিয়মটি শিখতে হবে না। তাহলে কিভাবে পড়ব? ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম। এরপরে ওয়াফি যালিকুম। ফায়ের মধ্যে এক আলিফ টান, কারণ জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। এরপরে যালিকুম, জালের মধ্যে এক আলিফ টান দিব, জালের মধ্যে এক আলিফ টান দিব এই খাড়া জবরের কারণে।
এখন মিমের মধ্যে কেন গুনাহ করব? অনেকে হয়তো বলবেন হুজুর মিমের মধ্যে কেন গুনাহ হবে? হ্যাঁ, অবশ্যই এই নিয়মটি আপনি শিখে রাখবেন যে মিম সাকিনের পরে যদি এরকম বা থাকে, কি বললাম, মিম সাকিনের পরে যদি বা থাকে তাহলে ওই মিম সাকিনটা আমাদের গুনাহ করে পড়তে হবে। তাহলে এখানে মিম সাকিনের পরে বা আছে, এজন্য আমরা মিম সাকিনটি গুনাহ করে পড়ছি। কিভাবে পড়ব? ওয়া ফি যালিকুম বালাউম, এই লামের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। এবার হামজাকে মিমের সাথে লাগাবো। বালাউম মির রাব্বিকুম, এই মিমকে আমরা এই রয়ের সাথে লাগাবো, এই নুন সাকিনের সাথে লাগাবো না। তাহলে বালাউম মির রাব্বিকুম। এরপরে আজিমুন, এখন ওয়াকফ করলে আজিম, ওয়াকফের সময় শেষ হরফের উপর এরকম যদি 2 পেশ থাকে অথবা 2 জবর থাকে অথবা নিচে 2 জের থাকে, আমরা সেগুলোকে বাদ দিয়ে শেষ হরফটা জজম করে দিব। তাহলে কিভাবে পড়ব? আজিম, মিমের উপর সাকিন দিয়ে দিলে এভাবে পড়তে হবে, আজিম, এবং 3 আলিফ টান দিব। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব, আপনিও আমার সাথে সাথে পড়বেন। যদি একটু কষ্ট করে আমার সাথে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন, ওয়া ইয নাজ্জাইনাকুম, হ্যাঁ পড়ুন আমার সাথে, ওয়া ইয নাজ্জাইনাকুম, অবশ্যই পড়বেন মুখে মুখে। আরেকবার, ওয়া ইয নাজ্জাইনাকুম, আমি যেখানে টান দিব আপনিও সেখানে টান দিবেন, এছাড়া অন্যখানে টান দিলে আপনার পড়াটা সহি শুদ্ধ হবে না। এরপরে মিন আলি ফির আউনা, পড়ুন আমার সাথে, মিন আলি, হামজার মধ্যে টান দেন, মিন আলি ফির আউনা। হ্যাঁ, কীভাবে শিখব? মিন আলি ফির আউনা, এরকমভাবে পড়ব। এরপরে ইয়াসুমুনাকুম, সিনের মধ্যেও টান দিবেন, মিমের মধ্যেও টান দিবেন, টান দেন তাহলে ইয়াসুমুনাকুম। হ্যাঁ, কীভাবে পড়ব? ইয়াসুমুনাকুম, এরকমভাবে শিখব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে আমার সাথে পড়ুন, সু আল আযাবি, হ্যাঁ পড়ুন, সু আল আযাবি। আরেকবার পড়ুন, সু আল আযাবি, এরকমভাবে পড়ব। আমি আপনার সুবিধার জন্য ভেঙে ভেঙে বলতেছি যাতে করে আপনি এই পড়াটি এখানে শিখতে পারেন। এরপরে ইউযাব্বিহুনা, হ্যাঁ কীভাবে পড়ব? ইউযাব্বিহুনা, হ্যাঁ আরেকবার বলুন, ইউযাব্বিহুনা। এরপরে আবনাআকুম, হ্যাঁ কীভাবে পড়ব? ইউযাব্বিহুনা আবনাআকুম, এরকমভাবে পড়ব। আরেকবার আমার সাথে পড়ুন, ইউযাব্বিহুনা। এরপরে আবনাআকুম। এরপরে আমার সাথে পড়ুন, ওয়ায়াস্তাহইউনা, পড়ুন, ওয়ায়াস্তাহইউনা। হ্যাঁ আরেকবার পড়ুন, ওয়ায়াস্তাহইউনা। এরপরে নিসাআকুম, তাহলে মিলাই পড়ুন, ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম, এরকমভাবে শিখব। এরপরে ওয়া ফি যালিকুম, হ্যাঁ পড়ুন, ওয়া ফি যালিকুম। এরপরে আমার সাথে পড়ুন, বালাউম, এবার এখান থেকে মিলাই পড়ুন, ওয়া ফি যালিকুম বালাউম। এরপরে মির রাব্বিকুম, শব্দটা মির রাব্বিকুম, আজিম, তাহলে বালাউম মির রাব্বিকুম আজিম, এরকমভাবে পড়ব। এবার আমি এই লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব?
ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাআকুম। এরপরে ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম। এরপরে ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এরকমভাবে শিখব। এরপরে ওয়া ইয ফারাকনা, কীভাবে পড়ব? ওয়া ইয ফারাকনা, হ্যাঁ কেউ ওয়া ইয ফারাক না পড়ব না, ঠিক আছে, কফ জবর রক পড়ব, হ্যাঁ ওয়া ইয ফারাকনা। এরপরে বিকুমুল বাহর, বিকুমুল বাহর, এবার এরকমভাবে মিলাই পড়ব। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহর। এরপরে ফাআনজাইনাকুম, কীভাবে শিখব? ফাআনজাইনাকুম, হ্যাঁ নুনের মধ্যে এক আলিফ টান দিব খারা জবরের কারণে, তাহলে ফাআনজাইনাকুম। এরপরে ওয়া আগরাকনা, এই নুনের মধ্যে এবার কয় আলিফ টান দিব কে বলতে পারবেন? হ্যাঁ নুনের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। কেন? মদের হরফের উপর এই যে একটা চিকন চিহ্ন, এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 আলিফ টানতে হয়, অর্থাৎ এই চিহ্নটার পরে যদি এরকম লম্বা হামজা দেখেন তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়বেন। কিভাবে পড়বেন? ওয়া আগরাকনা। এরপরে আলা, হামজার মধ্যে টান দিবেন, লামের মধ্যে টান দিবেন না, তাহলে আলা। এরপরে ফির আউনা, ফির আউনা। এরপরে ওয়া আনতুম তানজুরুনা, কিভাবে পড়ব? ওয়া আনতুম তানজুরুনা, ওয়াকফ করলে ওয়া আনতুম তানজুরুন, এরকমভাবে শিখব। এবার আমি এই শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে পড়বেন। অবশ্যই একটু কষ্ট হলেও আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন, তাহলে পড়ুন। ওয়া ইয ফারাকনা, হ্যাঁ আমার সাথে পড়ুন। ওয়া ইয ফারাকনা, হ্যাঁ আরেকবার। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহর, হ্যাঁ পড়ুন। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহর, কীভাবে পড়ব? আরেকবার পড়ুন। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহর। এরপরে ফাআনজাইনাকুম, হ্যাঁ কিভাবে পড়ব? ফাআনজাইনাকুম। এই নুন সাকিনের মধ্যে কিন্তু গুন্নাহ করব, কারণ আপনারা একটা নিয়ম শিখে রাখবেন, নুন সাকিনের পরে যদি ইকফার যেই 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে ওই নুন সাকিনটা আমরা গুন্নাহ করে পড়ব। তাহলে কিভাবে পড়ব? ফাআং, এরকমভাবে। তাহলে কিভাবে পড়ব? ফাআনজাইনাকুম, হ্যাঁ আমার সাথে পড়ুন। ফাআনজাইনাকুম। এবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহর ফাআনজাইনাকুম। এরপরে আমার সাথে পড়ুন। ওয়া আগরাকনা, হ্যাঁ পড়ুন। ওয়া আগরাকনা আলা, হ্যাঁ পড়ুন। ওয়া আগরাকনা আলা ফিরআউনা, কিভাবে পড়ব? আমার সাথে পড়ুন। ওয়া আগরাকনা আলা ফিরআউনা। এরপরে আমার সাথে পড়ুন। ওয়া আনতুম তানজুরুন, হ্যাঁ পড়ুন। ওয়া আনতুম তানজুরুন, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং যদি এই আয়াতটির মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহর
ফাআনজাইনাকুম, এরপরে ওয়া আগরাকনা আলা ফিরআউনা, এরপরে ওয়া আনতুম তানজুরুন। এরকমভাবে শিখব। যদি আপনি আমার এই কোরআন শিক্ষার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখেন, তাহলে অবশ্যই আপনি কোরআনুল হাকিম শিখার যেই সমস্ত বেসিক নিয়ম আপনাকে শেখা অত্যন্ত জরুরি, আমি আপনাকে সেই সমস্ত নিয়মকানুন শিখিয়ে দিব। আর এই সমস্ত নিয়মকানুন শিখলে আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে ওয়াইদ ওয়াআদনা, হ্যাঁ, ওয়াওয়ের মধ্যে এক আলিফ টান। যেই হরফের উপরে এরকম খাড়া চিহ্ন দেখবেন, ওই হরফটি এক আলিফ টেনে পড়বেন। ওয়াইদ ওয়াআদনা, কীভাবে পড়ব? ওয়াইদ ওয়াআদনা, এরপরে মুসা, এই সিনের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন, তারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, হুজুর সিনের মধ্যে এত আলিফ টান হবে। তাহলে ওয়াইদ ওয়াআদনা মুসা, এরপরে আরবাঈনা, কীভাবে পড়ব? আরবাঈনা, আইনের মধ্যে আমরা এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। এরপরে লাইলাতাং, এই তানভিনটা নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। অনেকেই আমরা তানভিনটাও পড়তে পারি না। এই তানভিনের পরে যদি ইকফার যে 15টি হরফ আছে, এই ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে, তাহলে এই তানভিনটা গুন্নাহ করে পড়তে হয়। তাহলে এখানে এই তানভিনের পরে আমরা সাকে দেখতেছি ইকফার হরফ, এজন্য আমরা এই তানভিনটা গুন্নাহ করব। কিভাবে পড়ব? লাইলাতাং, এরকমভাবে গুন্নাহ করব। এরপরে সুম্মাত্তাখাযতুমুল, হ্যাঁ, কিভাবে শিখব? সুম্মাত্তাখাযতুমুল ইজলা, হ্যাঁ, আরেকবার সুম্মাত্তাখাযতুমুল ইজলা, কিভাবে শিখব? সুম্মাত্তাখাযতুমুল ইজলা, এরপরে মিম বাদিহি, হ্যাঁ, এখন এই যে একটা ছোট্ট মিম দেখতেছেন, এর মাঝে এরকম অনেক সময় ছোট্ট মিম দেখতে পাবেন। যখন এরকম ছোট্ট মিম দেখবেন, তখন ওই মিমটিকে তার পূর্বের মিমের সাথে লাগিয়ে গুন্নাহ করবেন। কিভাবে? মিম মিম জের মিম, অবশ্যই এই ছোট্ট মিমটিকে গুন্নাহ করে পড়তে হবে, কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেখানে গুন্নাহ করে পড়তে হয়। তাহলে এই নিয়মটি আপনি শিখে রাখবেন। আয়াতের মাঝে এরকম ছোট্ট মিম থাকলে ওই মিমটিকে আমাদের গুন্নাহ করে পড়তে হবে। কিভাবে পড়ব? মিম বাদিহি, হ্যাঁ, কিভাবে শিখব? মিম বাদিহি, এরকমভাবে পড়ব। এরপরে ওয়া আনতুম, দেখুন এই নুন সাকিনের পরে তাটা ইকফার হরফ, অবশ্যই আপনাকে আগে ইকফার হরফগুলো শিখতে হবে। যদি আপনি ইকফা এবং ইজহারের হরফগুলো শিখতে চান, তাহলে আমার ডেসক্রিপশনে আমার নুরানি কায়দা কোর্সের পর্বগুলোর লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল মতো দেখে আসবেন। তাহলে ওয়া আনতুম যালিমুনা, ওয়াকফ করলে কীভাবে পড়ব? ওয়া আনতুম যালিমুন, হ্যাঁ, এরকমভাবে শিখব। ওয়াকফের সময় কিন্তু আমরা এখানে 3 আলিফ টান দিব, কারণ ওয়াওয়ের পরের হরফে যদি ওয়াকফ করা হয়, তাহলে সেই শব্দটি আমাদের 3 আলিফ টেনে পড়তে হবে। এবার আমি এই লাইনের শুরু থেকে বলবো, আপনিও আমার সাথে সাথে পড়বেন। তাহলে বলুন, ওয়াইদ ওয়াআদনা, হ্যাঁ, পড়ুন, ওয়াইদ ওয়াআদনা, এরপরে মুসা, এবার আমরা মিলিয়ে পড়ব, অবশ্যই মুখে মুখে বলবেন। ওয়াইদ ওয়াআদনা মুসা, আরেকবার পড়ুন, ওয়াইদ ওয়াআদনা মুসা, এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়ুন, আরবাঈনা লাইলাতাং, হ্যাঁ, পড়ুন, আরবাঈনা লাইলাতাং, আরেকবার বলবেন, আরবাঈনা লাইলাতাং, এরপরে সুম্মাত্তাখাযতুমুল ইজলা, কিভাবে পড়ব? সুম্মাত্তাখাযতুমুল
মাত্তাখাযতুমুল ইজলা। হ্যাঁ, তাহলে এবার এখান থেকে আরেকবার পড়ব। আরবাঈনা লাইলাতান সুম্মাত্তাখাযতুমুল ইজলা। এরপরে মিম বাদিহি। হ্যাঁ, কিভাবে শিখব? মিম বাদিহি। এরপরে ওয়া আনতুম যালিমুন। আমার সাথে পড়ুন, মিম বাদিহি। এরপরে পড়ুন ওয়া আনতুম যালিমুন। এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই একটি আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়া ইয ওয়া'আদনা মূসা আরবাঈনা লাইলাতান সুম্মাত্তাখাযতুমুল ইজলা। এরপরে মিম বাদিহি। এরপরে ওয়া আনতুম যালিমুন। এরকমভাবে শিখব। অবশ্যই আপনি এরকমভাবে একটি পারা শেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ পুরো কোরআনুল হাকিমটাই আপনার জন্য সহজ এবং সহিশুদ্ধ হয়ে যাবে। এই লক্ষ্যে আমি আপনাকে পুরো 1 নং পারাটা এরকমভাবে তাজবিদ সহকারে পর্ব আকারে সহিশুদ্ধভাবে শেখাবো। তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই সূরাতুল বাকারার 51 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 51 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।